আমি একজন সৎ রাজনীতির মানুষ। কি কিছু কথা বলেছেন, মিথ্যা অভিযোগে অভিযুক্ত করেছেন, সেটা হলো আমার কর্মক্ষেত্র নিয়ে। ওনার জানা দরকার সেই স্কুলটির সাথে আমি দীর্ঘদিন ধরেই যুক্ত নেই অ্যাজ এ শিক্ষিকা। আর দেখুন, উনি তো অ্যাকচুয়ালি পড়াশোনায় 3rd ডিভিশন এইচএসে, তাহলে ওনার পড়াশোনাটা যেটা পুঁথিগত বিদ্যাটাও নেই, কিন্তু তার সাথে উনি দীর্ঘদিন এমপি থাকার অহংকার করেন, আইনের পরিমণ্ডলে আছেন, অথচ মিনিমাম আইনটুকুও জানেন না, বাইলগুলো জানেন না। এটা ভেবে আমার আরো বেশি দুঃখ লাগছে এবং হাসিও পাচ্ছে। ওনার জানা দরকার যে জনপ্রতিনিধিদের কিছু কিছু ছুটি থাকে, সেটা মানুষের কথা বলার জন্য, কোনো মিটিং মিছিলের জন্য, কোনো সরকারি কর্মের জন্য কিছু ছুটি থাকে, নিয়ম কানুন থাকে, সেখানে বেতনের একরকম নিয়ম সিস্টেম থাকে, ভাতার একরকম সিস্টেম থাকে, সেগুলো উনি জানেন না। তো সেগুলো জানার জন্য ওনাকে একটু পড়াশোনা দরকার ছিল, কিন্তু সারাদিন যদি সকাল থেকে সন্ধ্যে মাঝরাত পর্যন্ত লাল পরে কখনই বা পড়াশোনা করবেন, সেটাও একটা ব্যাপার। দ্বিতীয়ত সেটা হচ্ছে যে আমি কোনোদিন অনৈতিক কোনো সুযোগ সুবিধা নিই না, পছন্দও করি না, সেরকম শিক্ষা পরিমণ্ডলে বড়ও হইনি। আমি যে দপ্তরটির কর্মাধ্যক্ষ, সেই মৎস্য এবং প্রাণী সম্পদ দপ্তরের কোনো আধিকারিক, কোনো করণিক বা কোনো চাষি বৃন্দ, সে মৎস্য চাষী হোক বা প্রাণী সম্পদের কোনো ডিপার্টমেন্টে চাষী হোক, কেউ যদি আজ পর্যন্ত একটা কথা বলতে পারবে না যে 70% কেন 7 পয়সাও কেউ আমাকে কোনোদিনও দিতে হয়েছে আমাকে কোনো কাজের জন্য। যদিও আমি এই কৈফিয়ত আমি ওই 3rd যে বিষ্ণুপুরের যে মানসিক হতাশা রোগী যিনি আছেন তাকে উত্তর দিচ্ছি না, কিন্তু আমি মানুষের কাছে দায়বদ্ধ, আমি তাই কথাগুলো বলছি। আর আমার সততা নিয়ে কথা তিনি বলেন, যাকে ভারতবর্ষে সততার গীতা বলা হয়। সেই আন্না হাজারির অফিসে পর্যন্ত তার কিছু শিক্ষিত, অত্যন্ত উচ্চশিক্ষিত, সম্মানীয় রিসার্চ স্কলার এবং সমাজের বিভিন্ন প্রান্তের সম্মানীয় ব্যক্তিরাও আমার সততার নিয়ে আলোচনা করেছেন। এটাতে আমি ব্লেসড যে আমি একজন সৎ রাজনীতির মানুষ। আর সর্বোপরি যেটা সব থেকে উনি মিথ্যে কথা বলেছেন, সেটা হলো আমার বিদেশ সফর নিয়ে। আপনারা জানেন যে বিদেশ সফর কিন্তু পাড়ার মোড়ে চা দোকানে যাওয়া নয়, এটা কিন্তু একটা ডকুমেন্টেড ব্যাপার। এটা কিন্তু ভারত সরকারের কাছে পাসপোর্ট দপ্তরে এটা কিন্তু আইনত নথি থাকে। তো উনি প্রমাণ করে দেখাতে পারবেন তো যে আমি 1 বছরে 3 বার বিদেশ সফর গেছি? আর ওনার মতন অর্থনীতি উৎস দেব কেন? আমার সমস্ত কিছু আইনত। ওনার মতো একজন বেআইনি লোককে আমি কোনো উত্তর দিতে চাই না। আর আর্টিকেল 19 যেটা আছে সেই অনুযায়ী উনি কিন্তু ওনার ফ্রিডম অফ স্পিচের ধারা অতিক্রম করে ফেলেছেন। তাই আমি কিন্তু ওনার বিরুদ্ধে মানহানির মামলাটা আমি করতে পারি, উনি নন। কিন্তু কার বিরুদ্ধে করব? যার মান, সম্মান, ইজ্জত, চরিত্র কোনোটাই নেই। তাই সময় নষ্ট করব কিনা আমাকে ভাবতে হবে। যারা আমাদের অতিথিরা এসেছেন, আমি প্রশাসনকে অনুরোধ করব তাদের একটা করে গ্রুপ করে নিয়ে এসে আগে দেখিয়ে দিয়ে তারপরে আমরা তাদের গন্তব্যস্থলে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব। এবং যারা হোটেলে আছেন, বিভিন্ন হোটেলে বা বিভিন্ন জায়গায় তাদের পুজো, প্রসাদ এবং এই জগন্নাথ মন্দিরের ছবি পৌঁছে যাবে। আমি আইএনসি ডিপার্টমেন্টকে দায়িত্ব দিচ্ছি এই মন্দিরের ছবি এবং একটু করে প্রসাদ হলেও সামান্য সবার বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া, সারা পশ্চিম বাংলায় এবং সারা ভারতবর্ষ যত বিখ্যাত মানুষ আছেন যারা ভালোবাসেন তাদের কাছে পৌঁছে দেওয়া। আজকের থেকে মন্দির উদ্ঘাটনের পর থেকে ইসকন দায়িত্ব নিয়ে রোজই ভোগ সেবা করবেন এবং আমরা অনলাইন থেকে শুরু করে সবটাই তারা তাদের যে সিস্টেম আছে সেই সিস্টেমের মধ্যে করবেন। আপনারা দেখেছেন এই মন্দির শীর্ষে ভগবান বিষ্ণুর অষ্টধাতুর নীল চক্র স্থাপন করা হয়েছে। তৈরি করা হয়েছে 4টি প্রবেশদ্বার, পূর্ব দিকে সিংহদ্বার, পশ্চিম দিকে ব্যাঘ্রদ্বার, দক্ষিণ দিকে অশ্বদ্বার এবং উত্তর দিকে হস্তিদ্বার। দক্ষিণ দিকে অশ্বদ্বার এবং উত্তর দিকে হস্তিদ্বার। এতে বিমান, গর্ভগৃহ, জগমোহন, নাট মন্দির, ভোজমণ্ডপ, গোপুরম এবং অন্যান্য প্রয়োজনীয় মন্দির সবই তৈরি করা হয়েছে। চৈতন্য দ্বারও তৈরি করা হয়েছে। রত্নবেদীর ওপর ভগবান জগন্নাথ, ভগবান বলভদ্র এবং দেবী সুভদ্রার পাথরের তৈরি বিগ্রহ যেমন আছে, তেমনি নিম কাঠের তৈরি জগন্নাথ, বলরাম, সুভদ্রাও আছেন।